চালু হয়ে গেছে, দেখুন উঠতেছে। উঠতেছে। আমরা নারী, আমরা সবই পারি। আমরা গ্রামীণ কৃষি, গ্রামীণ জীবনযাত্রা এরপরে ভিডিও করে থাকি। আমরা আসলে শহরে মানুষকে খুব ভয় পাই, এবং গ্রামীণ যে সমস্ত মেয়েরা শামুক খুঁটে, পুঁটি মাছ মেরে, শাপলা তুলে স্বাবলম্বী হয়, মুরগি পুষে, হাঁস পুষে, আমরা তাদের উপরে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু বন্ধু পশ্মি পরিচয় হয়েছে তার মাধ্যমে শিলার সঙ্গে। সে আমার বন্ধু শিক্ষিকা, ঢাকা থেকে আসছে, নড়াইল দেখতে চায়। নড়াইলের উপরে তার অনেক ভালো লাগে। এসএম চিত্রশিল্পী, বিশ্ববর্ণ চিত্রশিল্পী, যার জন্ম এখানে, সে কৃষির উপরে কাজ করে বিখ্যাত হয়েছে। তার একটা শখ গাছ লাগানো। তার এই ধারাবাহিকতায় বন্ধু চলে আসছে গাছ লাগানোর জন্য, এবং একটা ট্যুর নিয়ে চলে আসছেন। আমরা তাকে সঙ্গে নিয়ে নড়াইল জেলা পরিষদ, শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম, ঐতিহাসিক বাধাঘাট, সেখানে আমরা গাছ লাগিয়েছি। আমরা সব বন্ধুরা মিলে, 87 বন্ধুরা মিলে। তা বন্ধুর এই ভ্রমণটা স্মরণীয় করে রাখার জন্য, আমরা একটা কন্টেন্ট করার জন্য তার পিছনে ঘুরছি 3 দিন ধরে। সেও ব্যস্ত মানুষ, সে সময় দিতে পারছে না। সেও তারা টিম নিয়ে আসছে, সেও আর মানে ঘুরে বেড়াচ্ছে এখানে ওখান দিয়ে। নড়াইল তো দেখার অনেক কিছু আছে, অনেক কিছুই দেখতে পারিনি। তার ফাঁক দিয়েই বললো, বন্ধু তুমি চলে আসো আজ। আমি ছিলাম বাইরে, তাড়াহুড়া করে চলে আসলাম, সাক্ষাৎকার নেওয়া হয়ে গেছে। এখন 2 বন্ধু কথা বলছি। তা বন্ধু, তোমার নড়াইল কেমন লাগলো সেটা বলো। তুমি একটু ক্লোজ হও, ফাঁকা। নড়াইল খুব ভালো লেগেছে, নড়াইল খুব চমৎকার। তবে নড়াইল আমার দেখা হয়নি আসলে। এইরকম সংক্ষিপ্ত সময়ে কোনো জেলাকেই দেখা সম্ভব না। তো আমি আসার আগে ভেবেছিলাম নড়াইলের আশেপাশে যা আছে, নড়াইলের কৃতি সন্তানরা বিভিন্ন দিকে আছেন, নড়াইলের গ্রাম খুব সুন্দর, এটা আমি কয়েকজনের কাছে শুনেছি যে নড়াইলের গ্রামে যাব, একেবারেই মানে গ্রাম যেটা, তো ওরকম গ্রামে যাব ভেবেছিলাম, কিন্তু আসলে আমার সময় স্বল্পতায় যাওয়া হয়নি। তবে আমার যেটা মনে হচ্ছে, আমার ভেতর থেকে একটা কথা আসছে, সেটা হলো যে এই আশা তো শুরু, হয়তো আরও আশা হবে কয়েকবার। আর যেহেতু আমি বৃক্ষরোপণ করেছি, সেই বৃক্ষদের আবার কখনো হয়তো দেখতে চলে আসব। আর যেহেতু আমার নড়াইলের বন্ধুরা আমাকে খুবই ভালোবাসা দিয়েছে, অনুপ্রাণিত করেছে, আমাকে একেবারে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছে, তো তাদের সাথে দেখা করতে আসলে সময় সময় হয়তো আমার চলে আসতে হবে। তুমি নড়াইলে আসলে আরও বাবা কী কী শোনো বন্ধু বলতেছি। জারির সম্রাট মুসলিম উদ্দিন, যার হাত ধরে এশিয়ায় জারির শুরু, তার বাড়ি এই পাশেই। ওই পোষা পাখি উড়ে যাবে সজনী ভাবি নাই মনে, এই কালজয়ী যে গান, বাউল গান, সে হচ্ছে বিজয় সরকারের, তার জন্ম এখানে। 7 জন বীরশ্রেষ্ঠ আছে, তার একজন বিশ্বত নূর মোহাম্মদ, তার বাড়ি এখানে। আবার সাবেক সফল অধিনায়ক মাশরাফির মতো, তার বাড়ি এখানে। আসলে নড়াইল ছোট জেলা, কিন্তু গুণীজনে একদম ভরপুর। আরও অনেক নাম না জানা গুণীজন এখানে আছে। আমি সে বিষয়ে ক্ষমা চাচ্ছি, সবার নাম উল্লেখ করতে পারছি না। তবে বন্ধু, নড়াইল আবারও ভ্রমণ করার জন্য আমন্ত্রণ রইল। চিত্রা রিসোর্টে আবার আসবা, আর কোনো একটা রিসোর্টে থাকবা। আমরা তোমার পাশে আছি, 27 তোমার পাশে আছে, নড়াইলবাজি তোমার পাশে থাকবে। এই যে বৃক্ষরোপণ যে আন্দোলন, আমরা ওইটা চাই যে তুমি এটা সারা পৃথিবী না, বাংলাদেশ, সারা পৃথিবীতে ছড়াই দাও। আমি এই প্রোগ্রামের উত্তরে সফলতা কামনা করি। আমি মোহাম্মদ রেজাউল হক, স্টুডেন্ট লাইব্রেরি, নড়াইল। ওকে।